পাস্তা বানাবো। তুই কি খাচ্ছিস? মুখটা দেখি, মুখটা দেখি, দেখা মুখটা দেখা আমাকে, কি খাচ্ছিস? গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল থেকে সময় হয়নি, এখন বাজে 1:10। আমি এসছি গুনগুনকে ঘুম পাড়াতে, কারণ গুনগুন জাস্ট পাগল করে দিচ্ছে সবাইকে বাইরে। ওর পেয়েছে ঘুম, যেই কারণে সমস্যাটা হচ্ছে। তো গুনু খাচ্ছে ওখানে বসে, গুনগুনকে কোনো রকম একটুখানি খাওয়ানো গেছে, এখনও যতটুকু যা খেয়েছে। ওর একটু ঘুম দরকার, সকালে তো উঠেছে যথারীতি তাড়াতাড়ি, আর না হলেও এত গরম না, ভীষণ ক্লান্ত হয়ে পড়ছে ওরা খেলাধুলা করে। তো যাই হোক, গনু তো একটু বড় হয়েছে, ও ঠিক বুঝিয়ে বলতে পারে যে ঘুম পেয়েছে, কী করে বলে, কিন্তু গুনগুন তো সেই বয়সটা এখনও আসেনি, তাই আমাদেরকে বুঝে নিতে হয় ও কী চাইছে, কী বলতে চাইছে। তো যাই হোক, গনু খাচ্ছে ওখানে মার কাছে বসে, গুনগুন ঘুমিয়ে পড়ুক। আমার এখনও ব্লগ আপলোড হয়নি, এডিট হয়ে গেছে, আমি একটু আগে বসে এডিট করলাম, এডিটটা করে নিয়েছি, মানে রেন্ডারিংও হয়ে গেছে, জাস্ট এবার প্রসেসটা হলেই হয়ে যাবে। ওকে শুয়ে দিয়ে আমি কাটতে যাব মাশরুম। ওবেলা আজকে একটু পাস্তা বানাবো, আর কিছু খেতে ইচ্ছে করছে না। মাকে বলেছি সন্ধ্যেবেলা আমি একটু পাস্তা বানাবো, তো সেই পাস্তাটার জন্য আমি চিকেনটাকে একটু বয়েল করে রেখে দেবো, আর করবো কী বলে, মাশরুম কাটবো। জাস্ট মাশরুম আর চিকেন দিয়ে নর্মাল ঘরোয়া পাস্তা হবে, আর কিছু দেবো না ওর মধ্যে, মানে সবজি আর কিছু দেবো না, পেঁয়াজ দিয়ে, বিকজ একদম ভাল লাগছে না, পাতি কথা একদম কিছু খেতে ভাল লাগছে না, আর রুটিটাও গরমে খেতে ইচ্ছা করছে না। তো গুনগুনকে ঘুম পাড়িয়ে নিয়ে বাইরে গিয়ে মাশরুম কাটতে কাটতে আবার গল্প হচ্ছে। তুমি লোটা কম্বল নিয়ে কোথায় যাচ্ছ গুনগুন? হ্যাঁ, ঘুম থেকে উঠে কম্বল নিয়ে চলে এসছে ঘর থেকে। আমি সবে খেতে বসেছি পান্তা ভাত। গুনগুন, তুমি কম্বলটার গায়ে চাপা নিয়ে বেরিয়ে এসছো কেন? ইমা, ও দাঁড়িয়ে আছে দেখো। গুনগুন, যে কি মা, যাও বাবার ঘরে গিয়ে বসো, আমি খেয়ে নিয়ে আসছি, বাবা আসছে, যাও যাও বাবার ঘরে যাও, গিয়ে বসো। দুপুর বেলায় কোথায় একটুখানি পান্তা ভাত খেয়েছি, ঘুমাবো, তা না, আমার ভাগ্যে ঘুম নেই। গুড মর্নিং গাইস। গনু গুনগুন আজকে অনেক লেটে উঠেছে সকালবেলা, তাই এখন আর ঘুমাবে না, কেউই জানা কথা। তো আনন্দ থাক, জোর করতে হবে না, আসবে, অর্ডার করেছো আসবে। 20খানা সাইকেল অর্ডার করেছে, 20টা আসতে। তো কি বলছিলাম ভুলে গেলাম। ওই যাই হোক, ঘুম দেবো, পান্তা ভাত খেয়ে একটু ঘুম দেবো, তা তো হবে না। বসে আছি, ওরা দুজন খেলছে, আমি একটু চুপ করে বসে থাকি, চুপ করে বসে একটুখানি ওদের সাথে ওদের পাগলামোই দেখি। লাগবে। গুনগুনকে একটা অ্যাপেল কেটে দিলাম, সেই তখন থেকে বসে বসে একটা অ্যাপেল খাচ্ছে, ওরা দুজনে অ্যাপেল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ওরা বলে না, সব অনেক বাচ্চাদেরই আমি দেখেছি বাচ্চারা অ্যাপেল জিনিসটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, খাচ্ছে। মা ফোন করেছিল, মার সাথে ভিডিও কল করলাম, বেশ অনেকক্ষণ কথা টথা হলো, বকবক করলাম। এখন উই আর জাস্ট কাউন্টিং ডেজ, আর জাস্ট এক্স্যাক্ট 2 উইকস। আজকে একটা ওয়েডনেসডে, আর ঠিক নেক্সট ওয়েডনেসডে, তার পরের ওয়েডনেসডে তে আমরা কলকাতা যাব। তুই চিৎকার করছিস কেন? তুই কি বুঝিস কলকাতা যাওয়ার? বোঝো, কি চাই? আমি দুধ খাবো। হুম, এটা কার বোতল? হ্যাঁ, আমি দাই না। কি চাই তোমার? হুম, কি বক করছিস? আবার বল, এটা বল, দুধ দাও মামা প্লিজ।
দাও প্লিজ। দুধু চাবিস দুধু চাবিস হয়েছে? সারা দুপুর পাগলামো করা। কি অবস্থা গনুর, ইস একদমই ভালো লাগছে না। আবার কর, একবার কর। এই গেরি, কি খবর তোর? সারাটা দুপুর দুজন মিলে পাগল করে দিল আমাকে, পাগল করে দিল। যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে হবে। কাজকর্ম সারতে হবে মানে ওদের বটল ক্লিন করা আর জল ফোটানো, এগুলো তাড়াতাড়ি করবো, কারণ পাস্তা বানাবো যেটা গুনগুন খাবে না। গুনগুন খাবে না, তোমাকে দেব না। দিব বললে তো চলবে না, আমি তোমাকে দিব না। বলো প্লিজ মাম্মা দাও, ভালো করে বলো প্লিজ মাম্মা দাও, প্লিজ দাও, বলো পাস্তা দাও। তুই কি খাচ্ছিস? মুখটা দেখি, মুখটা দেখি, দেখা মুখটা দেখা আমাকে, কি খাচ্ছিস? আমি কিন্তু দেখতে চেয়েছি কি খাচ্ছিস, দেখা মুখটা হাঁ কর। কাঁচা পাস্তা খাচ্ছে মা, আবার বলছি বলে এখানে কেমন লুকিয়ে দাঁড়িয়ে আছে মা, মুখ লুকিয়ে। ওই কখনটা তো দেখো দেখো। পাস্তার সরঞ্জাম এখানে সব রেডি। চিকেন সেদ্ধ করে রেখেছিল মা, এখানে আমার রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, এখানে পাস্তা রেডি। আর মাশরুমটা এখন ফ্রাই করবো, কারণ সকাল থেকে করে রাখলে ক্যানাডার কীরকম একটা হয়ে যায়। তো মাশরুমটা ফ্রাই করব, ফ্রাই করে এখানে চিজ কিউব, চিজ, এটা মিক্স হার্ব, শুধু বার করতে হবে যেটা, সেটা হচ্ছে গোলমরিচ, অরিগানো, চিলি ফ্লেক্স। ওটা তো লাস্টে দেবো, চিলি ফ্লেক্স লাস্টে দেবো। তাড়াতাড়ি করে দিই, তাহলে তাড়াতাড়ি করে দিলে ওরা খেয়ে নিতে পারবে। ওরা খেয়ে নিয়ে চান করে ওদেরকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি যাবো স্নান করতে। স্নান করে এসে এই হচ্ছে আমার অবস্থা, সেদ্ধ হয়ে গেছি বড় পাস্তা রান্না করে গিয়ে তারপরে স্নান করবো, স্নান করে ওরা বসে খাবো।
ঘড়িতে বাজে এখন 8:15। ফাইনালি আমার সব কাজ শেষ। গুনগুনকে নিয়ে মা খাওয়াতে বসেছে, আমি ওদের চান টান করে দিয়েছি, হয়ে গেছে। আর এই যে আমার গরম পাস্তার আউটকাম। বেশি গ্রেভি মানে হোয়াইট সসটা বেশি রাখিনি, বিকজ খুব একটা আমাদের পছন্দ নয়, মানে খুব একটা হোয়াইট সস মানে গ্রেভিটা খুব একটা পছন্দ নয়, তো হালকা হালকা করেছি। এবারে আমি মার থেকে হ্যান্ড ওভার নেবো। আজকে বুধবার, মা যাবে ঠাকুর ঘর পরিষ্কার করতে, আর আমি ওদেরকে খাইয়ে ঘুম পাড়ি আমি যাবো স্নান করতে। আর পাচ্ছি না, এই যে আমার অবস্থা, ভীষণ বাজে অবস্থা, মানে আমার যাওয়াটা পুরো ভেজা। তো চলো ওদেরকে খাইয়ে দিই, ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। আমি এসে গেছি ফাইনালি ডিনার করতে। এই যে আমার পাস্তা রেডি, পুরো সেদ্ধ হয়ে বলে না সেদ্ধ হওয়া, পুরো সেদ্ধ হয়ে রান্না করেছি আমি আজকে। গনু এসে বিরক্ত করছি, গনু আসলে ওর ঘুম পেয়ে গেছে, ওটা দুপুরে ঘুমোয়নি। গুনগুন বাড়ি থেকে লাফাচ্ছে, গনু এসে মানে লাফালাফি করছে, সব কিছু মিলিয়ে আজকে যে আমি ভাবছিলাম যে কী বানিয়েছি ভগবান জানে, বাট অ্যামেজিং হয়েছে খেতে। আমার মেয়ে আর ছেলে এত সুন্দর করে খেয়েছে না, আই ওয়াজ মানে বলে না সে একদম ওর্থ ইট, সেদ্ধ হয়ে যাওয়া রান্নাঘরে দাঁড়িয়ে ওর্থ ইট। তোদেরকে ঘুমটুম পাড়িয়ে এসে দেখলাম মার সব গ্যাস ট্যাস ক্লিন করা হয়ে গেছে, সব কিছু এই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু এই দিকে সব জিনিসপত্র রাখা, মানে এই দিকটাতে রাখা, এই দিকটাতে রাত্রিবেলা আমার মানে শোয়ার আগে মা বলেছে ক্লিন করে দেবো। তাই মাকে বলেছিলাম গ্যাস আমি ক্লিন করে দেবো, যেহেতু সকালবেলা উঠে চা হবে, তো যেই কারণে আমাদের যদি কিছু হয় রাত্রিবেলা, তো গ্যাস ক্লিন করে তারপরে শুতে হয়। আর স্ল্যাব তো পরিষ্কার এভরিডে হয়। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করব, স্নান করে ঘরে যাব, মানে ঘরে গিয়ে স্নান করে তারপর কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 11:30। আমি এই ফ্রেশ হয়ে এসে বসলাম, মানে আজকে ইট ওয়াজ আ ভেরি ভেরি হেক্টিক ডে, মানে বলে বোঝাতে পারবো না আজকে কি টায়ার্ড লাগছে আমার। যাই হোক, স্নান টান করলাম রীতিমতন, পুরো করে মাথা দিয়ে জল ঢেলে দিয়েছি, আর পারছি না, প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড, মানে এত গরম না, মানে কাজ করতে করতে হাতের সামনে যেটা যাই পাচ্ছি ধরে ধরে মুখ মুছছি, গলা মুছছি, তো আমার গলার এই সাইডটা আমি জানি না, আমি এখন লোশন লাগালাম পুরো না, যেই মুহূর্তে জল ঢেলে সাবান দিয়েছি, পুরো চটচট করে সে ছড়ে গেলে যেমন জ্বালা করে, ঠিক ওরকম জ্বালা করছিল। তার মানে বুঝতে পারলাম যেটা ওই কোনো সময় ওই মুছতেই বোধহয় ওরকম হয়ে গেছে, মানে পারা যাচ্ছে না। এই গরমটা যে কবে যাবে ভগবান জানে। আর এইবার যেন বেশি, প্রত্যেকবার কিন্তু আগের বছর কিন্তু এত গরম লাগেনি, জানি না কি হয়েছে, কেন হয়েছে, হয়তো এবার আমাকে দৌড়াদৌড়ি বেশি করতে হচ্ছে বলে আমার বেশি গরম লাগছে, জানি না। আর আমার বিপি ইজ অলওয়েজ হাই দিকে থাকে, লো কখনো হয় না, নর্মালও হয় না, তো যেই কারণে আমার গরম লাগাটা বা ঘেমে যাওয়াটা একটু বেশি হয়। তো চলো, পার্ট অফ লাইফ, এগুলো তো থাকবেই। আমি এসে সারাক্ষণ ঘরে বসে থাকতে পারবো না, ইটস নট পসিবল। ছেলে মেয়েদেরকে নিয়ে আমাকে সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে, তো এইটাকেও আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই থাক, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। খুব শিগগিরই বাড়ি যাচ্ছি, তখন আরও নতুন ব্লগ আসবে। দিনের বেলা বাড়ি থেকে বেরোবো না, সন্ধ্যেবেলা ঘুরবো। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড নাইট।